আপনি যদি বন্ধুরা উন্নত দেশের নাগরিক হতে চান, তাহলে আপনারও নিজেরও কিছু দায়িত্ব আছে। যেমন ধরেন, আমাদের পরিবেশ আমাদেরকেই ভালো রাখতে হবে। যেখানে সেখানে ময়লা করা যাবে না। কিছু খাওয়ার পর যে বাকি জিনিসটা আমরা বিভিন্ন জায়গায় ফেলে দিই, বিশেষ করে আমরা এই যে প্লাস্টিকের বোতল বিভিন্ন জায়গায় ফেলে রাখি, এগুলো একসাথে জমা হয়ে অনেক ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়। তাই চেষ্টা করবেন আপনারা, আমরা চলার পথে যা কিছু করি নির্দিষ্ট একটা জায়গা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা আছে, এখানে রাখবেন। আমি চেষ্টা করব আপনার দেশকে আপনি উন্নত করতে পারবেন। কিছু কিছু দায়িত্ব আছে, সরকারে করা লাগে না, জনগণেরই করা লাগে। এটাই বলতেছি, আপনার পরিবেশ আপনি ভালো রাখবেন। চলার পথে আপনি যে কোনো একটা জিনিস দেখলে, বোতল, প্লাস্টিকের বোতল, ময়লা আবর্জনা, চেষ্টা করবেন একটা নির্দিষ্ট জায়গায় রাখার জন্য। আমরাও চেষ্টা করি। তাই নিজের দেশকে, আপনার নিজের দেশকে নিজেকেই ভালো রাখতে হবে, অন্য কেউ ভালো রাখবে না, অন্য দেশের লোকেরা ভালো রাখবে না। উন্নত দেশে যেমন ধরেন জাপান, চীন, তাদের দেশগুলো দেখেন কত সুন্দর, তারা রাস্তাঘাটে কোনো ময়লা নেই, একদম পরিষ্কার। আমরা ভিডিওগুলো যখন অনলাইনে দেখি খুবই ভালো লাগে। এগুলো কাজ কি সরকারে করে না বন্ধুরা, এগুলো কাজ নিজেদেরই করতে হয়। আমরা কিছু খাবার চলার পথে অনেক কিছু খাই, কে আমরা করি কি ওই নির্দিষ্ট অবশিষ্ট যে অংশটা এটা রাস্তা দিয়ে ফেলে দিই। এগুলো চেষ্টা করবেন না ফেলার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এটাই বলার, আমরা নিজেরাই দেশকে ভালো রাখি। ঠিক আছে বন্ধুরা, আমরা যখন অন্য অন্য দেশের ভিডিও দেখি খুবই ভালো লাগে। তাদের রাস্তাঘাট, তাদের পরিবেশ অন্যরকম। তারা রাস্তাতে পর্যন্ত থুতু ফেলায় না, আর আমরা যে কোনো জায়গায় থুতু, যে কোনো জিনিস ফেলে দিই নির্দিষ্ট জায়গা ছাড়া। আর ময়লা আবর্জনার কথা কি বলবো, আমাদের দেশে অল্প বৃষ্টি হলেই পানি জমে যায়। কারণ হলো প্লাস্টিকের বোতল, তারপরে পলিথিন, এগুলা সব জলাবদ্ধতায় এক হয়ে জমা থাকে, এই জন্য পানি তাড়াতাড়ি নিচু জায়গায় নামতে পারে না। তাই চেষ্টা করবেন, আবারও বলছি, নিজের দেশকে নিজে ভালোবাসতে হবে, নিজের দেশকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের ইসলাম ধর্মে আছে ইমানের অঙ্গ। তাই আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেন, রাখবেন, অন্যজনকে উৎসাহ করবেন। আজকের ভিডিওটা বেশি লম্বা করব না, অনেক লম্বা হয়ে গিয়েছে। সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাসে যারা আছেন তাদের জন্য দোয়া করি, প্রবাসে ভাই বোনেরা বাংলাদেশ থেকে আছেন তাদের জন্য দোয়া রইল। আর প্রবাসে যেমন আমরা ওই দেশের সৌন্দর্য সুন্দর থাকে, বাংলাদেশের সৌন্দর্য যেন সুন্দর থাকে, সেই দিকে খেয়াল করতে হবে। ধন্যবাদ সবাইকে।